বেগুন দিয়ে তৈরি করা দারুণ মজার মুচমুচে এই নাস্তার আইটেমটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বেগুনের উপরের খোসাটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটি ছুরি দিয়ে আমি ঠিক এইভাবে এটাকে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক এটা কিভাবে কাটছি। বেগুনের এই নাস্তাটা যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। বেগুনটা কাটা হয়ে গিয়েছে আর এটা কাটার পর ঠিক এরকমটা হবে। একইভাবে আমি আরেকটা বেগুনও কেটে নিয়েছি। এরপর একটি মিক্সিং বলে আমি 2টা কাটা বেগুন দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এই লবণ পানিতে বেগুনগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। প্রায় 15 মিনিট পর আমি বেগুনগুলোকে পানি ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি। একটি টিস্যু দিয়ে বেগুনের গা থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা এইভাবে মুছে নিচ্ছি। এরপর একটি মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিলাম। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া আর খুব সামান্য পরিমাণ আদার গুঁড়া। এরপরে খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন, তবে এটা ইউজ করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। একটি কাঁটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটি মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে আমি রেখে দেব। অন্য একটি পাত্রে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, খুব সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে আরেকটি প্লেটে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটা হচ্ছে পাউরুটির গুঁড়া। পাউরুটি কিনে নিয়ে এসে এটা জাস্ট গুঁড়া করে নিলেই হয়ে যাবে। প্রথমে আমি এই কেটে রাখা বেগুনটাকে ডিমের মিশ্রণে দিয়ে দিলাম। ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণ থেকে বেগুনটাকে উঠিয়ে আমি এভাবে ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। ময়দার সাথে এটাকে খুব ভালো করে একটু কোট করে নেব। বেগুনটাকে এরপর আবারও ডিমের মিশ্রণে এভাবে নিয়ে নিচ্ছি। এখন সবার শেষে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে এভাবে গড়িয়ে নিচ্ছি। এক্সট্রা ব্রেড ক্রাম্বগুলোকে এভাবে ঝরিয়ে নিব। চুলায় প্যানে আমি ভাজার জন্য আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। বেগুনটা দেওয়ার সাথে সাথে একটি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে একটা পাশ আমি খুব ভালো করে একটু ভেজে নেব। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বেগুনটাকে বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখন বেগুনটা ভাজা হয়ে যাবে এরপর তেল ঝরে এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আরেকটা বেগুনকেও এভাবে ভেজে নেব। মুচমুচে খুবই মজার এই বেগুনের নাস্তাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটাকে বেগুনের ফ্রেঞ্চ ফ্রাই বলা যেতে পারে। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।